সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিসিআরএম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অংশ লজিক গেট। ঠিক আছে, লজিক গেটের আমরা লজিক গেট বা ডিজিটাল ডিভাইস নামে পরিচিত যেটা অধ্যায় 10.2 আর কি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পার্ট। ঠিক আছে, এটার আমরা এমসিকিউ সলিউশন করাচ্ছি। তো সেই ধারাবাহিকতা আমরা আজকে শুরু করবো আমরা 179 থেকে। তবে গত যেগুলো করা আছে, গত এমসিকিউ গুলা এগুলা অর্থাৎ 1 থেকে 178 এর মধ্যে স্টুডেন্টরা আমাদের জানিয়েছে যে 3টে এমসিকিউ আলাদাভাবে আমাদের করা লাগছে। ঠিক আছে, এই 3টে এমসিকিউ আমরা ছেড়ে গেছিলাম। তো এই 3টে এমসিকিউ আমরা পড়েছি। প্রথম হচ্ছে আমাদের 33 নম্বর। তো এখানে দেখেন 33 নম্বর আছে x ইকুয়াল y ইকুয়াল 0 হলে x প্লাস y বারের মান কত? ঠিক আছে, তো এখানে দেখেন 33 আমাদের রাশিটা হচ্ছে x প্লাস y অল বার। তো এখানে মান দেওয়া আছে x এর মান 0, y এর মান 0, তাহলে 0 প্লাস 0। ঠিক আছে, তারপর বার আমরা 0 দিয়ে করে 0 বার উল্টো দিলাম 1। ঠিক আছে, তো ক নম্বর 1 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা ক নম্বর। তো এরকম আর একটা আছে 34 একই ফাংশন প্রায়। তো যেখানে 34 নম্বরটা এখানে হচ্ছে আমাদের রাশিটা হবে x বার প্লাস y। ঠিক আছে, এটা হলো রাশি, আমাদের x মান দেওয়া আছে 1, তার উপর বার প্লাস y এর মান 0, তার উপর বার। তাহলে 1 এর উপর বার মানে 0, 0 এর উপর বার মানে 1। এখন যোগ করেন দুইটা, করার পর আসলো 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঘ নম্বর। ঠিক আছে, ঘ নম্বর আছে। তো অ্যান্সারগুলো কিন্তু এখানেই আছে, আমি এখানে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, ক আর ক। তো এই দুটো সমস্যা ছিল। একটা সমস্যা হচ্ছে আমাদের 126 নম্বর সিরিয়ালে। 126 নম্বরটা আমরা বের করতেছি। তো 126 নম্বরটা দেখেন, 126 নম্বর ভিডিও। এটা একটা রাশি রাখবো x প্লাস y এর উপর পার লেট হবে এর উপর পার প্লাস y। এটার মধ্যে বিনিময় করতে হবে। তো বিনিময় আপনারা জানেন যে প্রথম লেট দ্বারা আমাদের উভয় পার্টকে গুণ করবেন, তারপরে এর দ্বারা y কে, y দ্বারা x কে, আবার এর দ্বারা y কে। ঠিক আছে, y দ্বারা তো আমরা একটা গুণ করে নিচ্ছি, তাহলে x ইন্টু ও ইন্টু x প্লাস x y প্লাস y বার f বার সারদাতি করি h বার y প্লাস y টু y টু y। ঠিক আছে, তো আমরা লিখি পার্সেন্টেজ বার সমান 0 ক্রস লেটস y প্লাস হচ্ছে x বার y বার যখন সূত্র হবে প্লাস y ইন্টু y বার 8 নম্বর সূত্র অনুযায়ী। এই প্রথম অংশটা এটা 0 আছে 8 নম্বর সূত্র অনুযায়ী, শেষ অংশটা এটা 8 নম্বর সূত্র অনুযায়ী। তো আমরা এখন লিখতে পারি x প্লাস মোশন সেভেন কে যা আছে তাই থাকবে y বার। তো এটা একটা মান, তবে এটা আমরা 30 নম্বর সূত্র অনুযায়ী আবার লিখতে পারি x y x এক্সক্লুসিভ y তারপর y। ঠিক আছে, 30 নম্বর সূত্র হয় আমাদের আমাদের প্রথমে আমাদের সূত্রগুলোকে পয়েন্ট করা বা আমাদের এই যে সূত্র একটা শীট ছিল সেখানে লিখে দেন, বা আমাদের একটা সূত্র এসে এরকম। তো ওই সূত্র অনুযায়ী এটা তো আমাদের রাশি এটা হতে পারে, এটা হতে দুটো। তো এখন এটা কোনটা আনসার? তো আমরা বলতে পারি 2 নম্বর আর 3 নম্বর। এখানে এর এবার y বারটা সামনে আছে, x y পিছনে আছে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো এটা আর এটা আর এক্সক্লুসিভ y এটা আমাদের রাশি বের হয়নি, তাহলে আমরা বলতে পারি 2 এর 3 সমান হচ্ছে আমাদের গণ। ঠিক আছে, তো অ্যান্সার এভাবে গণ দেবেন। ঠিক আছে, তো এখন আমরা সহজে চলে যাবো 179 তো এখন দেখেন 180 1.9 থেকে 180। এখানে আপনার সাইডটা থেকে ফাংশনটা বের করতে হবে আমাদের। তো ফাংশনটাকে ধরতে পারছে, কারণ এখানে যে এক্স আছে এই ধরতে পারছে। তো এখানে হচ্ছে আপনার প্রথমে রাশিটা আসলো এ বি পার্ট। ঠিক আছে, তো এখানে দেখেন এই মানটা আসলো এ থেকে, আর এটা আসলো এই যে এ নট, অর্থাৎ ম্যান গেটের মতো আছে, তার মানে এটা এ বার, সরি বি বার। তো এখন এটা এ বি বার, এটা অরবিটে যুক্ত আছে। এ অরবিট মানে প্লাস, তারপর বি বার, অর্থাৎ এ প্লাস বি বার। তারপর এটা আছে, এটা ব্র্যাকেট প্লাস করতে হবে। তারপর হচ্ছে পরেরটা, এখানে হচ্ছে এ বার, এটা দেখেন
এ বার থেকে শুরু হয়েছে আর এখানে আছে বি থেকে। তো দুইজনের এই দুটো মান অরবিটে যুক্ত, অরবিট মান হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে বি। তারপর এখন এই দুটো রাশি আবার একটা এন গেটে যুক্ত আছে, অর্থাৎ এই দুটো গেট একটা এন গেটে যুক্ত, এন গেট মানে আছে আমাদের এমটি গুণ আছে দুটো রাশি। তো এখন এটা মূলত আমাদের গুণ করতে হবে, গুণবার কোনো এখন ওই আগের মতো এটা গুণ করতে হবে, এ দ্বারা এবার গুণ করি, অর্থাৎ এ ইন্টু এবার প্লাস এ দ্বারা বি গুণ করবো শুধু এ বি, প্লাস বি দ্বারা এবার বি বার দ্বারা এবার গুণ করবো, তো সাথে লিখতে পারি আমরা এবার আর বি বার, প্লাস বি দ্বারা বি বার গুণ করবো বি ইন্টু বি বার। তো এ ইন্টু এবার সমান 0, ঠিক আছে, প্লাস এ বি ঠিক দেখলাম, তারপর প্লাস এবার বি বার প্লাস দাও বি ইন্টু বি বার, 1 নম্বর সূত্র হয়, প্রথম অংশ দ্বিতীয় অংশ ও শেষ অংশ, এটা 8 নম্বর সূত্র অনুযায়ী 0 হয়ে যাবে। তাহলে আমাদের আনসার হবে এ বি প্লাস এবার বি বার এটা। তবে এটা একটা বাকি অংশ আছে, তো এটা সমান আমরা 30 নম্বর সূত্রে লিখতে পারি এক্সক্লুসিভ বি অল বার, ঠিক আছে, এক্সক্লুসিভ বি অল বার। তো এটাও কিন্তু অ্যান্সার, তবে দেখবেন যে আনসার আমাদের কি আছে, আনসার যদি এরকম রাশি থাকে তাহলে বুঝবেন যে এটা, আর যদি না থাকে পরের অংশটা যেটা এক্সক্লুসিভ বি অল বার সেটা হবে, ঠিক আছে, ওখানে নম্বর আছে। তারপর আমরা চলে এসেছি 180 নম্বরে। তো এখানে 180 নম্বরে দেওয়া আছে একটা সার্কিট, তো এই সার্কিট থেকে আমাদের ফাংশন করতে হবে। তো দেখেন এখানে সার্কিট থেকে আমাদের ফাংশন মূলত বের করা আগে শিখতে হবে আমাদের, তাহলে কিন্তু আমরা রিডিং করতে পারবো। তো 180 এখানে ওয়াই ওয়াই সমান রাশিমালাটা, ওয়াই সমান হতে হবে এখানে এ বি সি অর্গেট আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, অর্গেট মানে যোগ, আমরা এখানে আমরা যোগ চিহ্ন বললাম অর্গেট মানে, ঠিক আছে। তারপর পরের একটা মান এটা পরে হিসাব করবো, আগে কাছাকাছি যেটা মানে বাম থেকে কাছাকাছি যে ডেটটা সেইটা হিসাব করবো না, তাহলে এখানে বি আর সি যোগ অবস্থায়, ঠিক আমরা লিখতে পারি যে বি প্লাস সি। তো এর সাথে আবার সিটা সে গুণ হবে, তো আমরা দিতে পারি ব্র্যাকেট পর এর সাথে সি, সিটা গুণ অবস্থা। তো এখন এই রাশির সাথে এটা গুণ অবস্থায়, তো এখন বি সির সাথে এই রাশির সাথে এই রাশিটা আমরা জানি পাশাপাশি আছে গুণ অবস্থায়, আমরা জানি বীজগণিতের রাশিগুলো এভাবে থাকলে এটা গুণ অবস্থায় থাকে। তো এখন আপনি চাইলে এটা ইন্টু দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এখন হিসাবে জানছে এই মানের সাথে কারণ মানটা মিলতেছে সেটা হচ্ছে আনসার। তো এখানে দেখেন প্রথমে সি এ প্লাস বি, তারপর এ বি সি, আমাদের এ প্লাস বি তো এখানে কোনো রাশি নেই, তারপর ক নম্বরে দেখেন এই বি প্লাস সি, বি প্লাস সি, তারপর এ প্লাস বি প্লাস সি, কিন্তু সিটা নাই, এখানে এটা হবে না, সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে আছে বি প্লাস সিটা এখানে অনুপস্থিত। তো এখন এখানে আছে তবে ইলেভেন আছে সিটা এবং বি প্লাস সিটা সামনে আছে, তো সমস্যা নেই, আপনারা এটা সামনে দিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে, এটা বলে বিনিময় একটা সিস্টেম। তো বিনিময়ের সময় যেটা যদি আপনি সামনে দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা যেহেতু তিনটা রাশি বা তিনটা অংশ ওজন অবস্থায় আছে, আপনারা ইচ্ছা অনুযায়ী যেদিকে নিয়ে নিতে পারেন সমস্যা, তো এই কারণে আমাদের অ্যান্সারটা হবে কোন, ঠিক আছে। তারপরে আমরা চলে দেবো 181-তে। এখানে একটা সার্কিট আছে 181, এখানে এফ এর মান বের করতে হবে, এফ সমান রাশিটা বের করে এখানে হচ্ছে এ বি অবস্থায় উপর অলবার হ্যান্ডেড, তাহলে এ বি হ্যান্ডেড মানে হচ্ছে উপর, তো এ বার বি বার তার উপর আবার অলবার, এই দুজনে আবার কি অবস্থায় আছে, এটা নরগেট, নরগেট মানে হচ্ছে প্লাস উপরে অলবার, ঠিক আছে। তো এখন এফ এর মান কত, তো এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো এখন। তো এখানে অলবারটা প্রথমে বানাবো, তাহলে হচ্ছে এ ডি অলবার প্লাস এ বার ডি বার তার উপর হোমবার, ডাবল বার আমরা জানি কাটা যায়, ঠিক আছে, তাহলে কি বি প্লাস ও সরি এখানে প্লাসটা আমরা ইন্টু করে নিই, ইন্টু হবে, ঠিক আছে। অলবার বাংলায় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে আছে কে বার আর বি বার। তো এখন গুণ অবস্থায়, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে, আমি দুটো বের করে পেয়েছি। তো এখন আমরা জানি গুণ অবস্থায় থাকলে পুরো রাশি, ঠিক আছে, একটা ফাংশনে যদি থাকে, একটা ফাংশন বলতে একটা শুধু যোগ অথবা শুধু গুণ, এরকম একটা ফাংশনের পাওয়ার পার্সেন্টেজ যদি থাকে সবগুলো চলক বা রাশি, তাহলে আপনি এটাকে স্বাধীন নিতে পারেন, ঠিক আছে। তো এলে সবগুলো গুণ অবস্থায় আছে, মাঝখানে গুণ, এখানে গুণ, এখানে। তো আমরা স্বাধীন নিলাম এ ইন্টু এবার সাজাবো, আবার কিভাবে সাজাবো, আমাদের সূত্র যেভাবে সাপোর্ট করে সেও, ঠিক আছে।
এ ইন্টু এ বার আর এখানে হচ্ছে বি ইন্টু বি। তো এ ইন্টু এ বার সমান 0 গুণন বি ইন্টু বি বার সমান 0, 0 0 গুণ পেলে জি। তো এখন অ্যান্সার হচ্ছে ক নম্বর হিসেবে, ঠিক আছে। তো একটা শেষের জন্য এখন আমরা যাবো ব্রাশে। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে, আমরা একসাথে শীতে দেখি। ব্রাশি, তো এটা হচ্ছে আপনার ওই সমান একটা সার্কিট আছে এ বি আর এ প্লাস বি, দুইজন কোন অবস্থা। তো এ বি আর এখানে হচ্ছে এ প্লাস ডি, এই কোন অবস্থায় এন ডিটা যুক্ত আছে, তার মানে একটা বন্ড, ঠিক আছে। তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা কি করবো, এটা দ্বারা এটা গুণ করবো। তো এ বি দ্বারা এই গুণ করলে এ এ ডি, তারপর এই প্লাস চিহ্নটা প্লাস থাকলো, এ বি দ্বারা বি গুণ করলে এ বি বি, তাহলে হচ্ছে দুইটা এ পরিবর্তে একটা এ আর বিটা প্লাস হচ্ছে এ, দুইটা বি সমান একটা, দুইটা বি সমান আবার লিখতে পারি এ বি, ঠিক আছে। তো এ বি হচ্ছে আনসার, দেন কোথায় আছে এ বি, গ নম্বর আনসার দিয়ে আছে, ঠিক আছে। তারপরে আসেন এখন আমরা 87 নাম্বার পাচ্ছি। এই 87 এখানে আউটপুট কোনটা চাইছে, ঠিক আছে। তো এপিক ওয়ান আর এখানে তিনটে মান সমান সব নট অবস্থায়, তো বার থাকবে এরকম লিটার ডি বার সি, কিন্তু কি অবস্থায়, গুণ অবস্থায়, গুণ অবস্থায় গুণ দিয়ে দিলাম, তারপর এটা গুণের বসে আসে, ঠিক আছে। তখন এর মান সমান হয়েছে। তো এটা আমরা কি ক্যালকুলেশন করবো, এটা তো কোনো ক্যালকুলেশন কাজ কি নাকি। তো অ্যান্সারের ফিজ দেখেন যে অ্যান্সারের দেওয়া আছে প্লাস, আসলে এটা কি হবে নাকি। তো এটা হচ্ছে মূলত একটা ডি মর্গানের সূত্র, ঠিক আছে। ডি মর্গানের দুইটা সূত্র, একটা প্লাস থেকে ইন্টু করতে পারে আর একটা ইন্টু করে প্লাস করতে পারে। তো ডি মর্গানের সূত্রে একটা পিছনের অংশ আছে, সামনের অংশটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এ বার ইন্টু বি বার ইন্টু সি বার পৃথকভাবে থাকলে আমরা এটা সম্মিলিত অভিব্যক্তি করি এ প্লাস বি প্লাস সি। তো এটা কিন্তু ডি মর্গানের সূত্র। এখন 2 চলক 3 চলক বা 4 চলক যতগুলো খায় সবগুলো প্লাস বার থেকে এটাকে ভেঙে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার তৃতীয় লেখা যায়। তো এটা যেহেতু ভাঙা আছে, তাহলে আপনাকে এটা সমাধান করতে হবে আর ইন্টু প্লাস করতে হবে। এটা মূলত ডি মর্গানের সূত্র, ডি মর্গানের দুইটি সূত্র। আপনি সূত্র দুটো যে পড়েন তাহলে বুঝতে পারবেন, এটা বই আছে বা আমাদের শীটে 24 আর 25 নম্বর পেয়ে যাবেন ডি মর্গানের সূত্র, ঠিক আছে। তো এটা হলো আপনার ডি মর্গানের প্রথম সূত্র বা 24 নম্বর আমাদের শীটে, ওই সূত্রটার উল্টা মানটা, ঠিক আছে। মানে পিছনের মানটা দেওয়া আছে আর সামনের মানটা আপনাকে লিখতে হবে। তো এখন আমরা এবার 84তে এখানে বলা আছে, এটা কিন্তু এই চিত্রের আলোতে আবার এখানে বলা আছে এক্স এর ডেটটি পরিবর্তন করলে কোন ডেট বসালে আউটপুট এ বি সি হবে, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি, একটা সহজ আইডিয়া আর কি। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে এখানে মনে রাখবেন এক্স অর আর এক্স নর গেট কখনোই হবে না, হয় নর গেট নতুবা ন্যান্ড গেট, এই দুটো গেট পরিবর্তন করে দেখতে হবে আপনাকে। কারণ এক্স এর পরিবর্তে এক্স বলতে আমাদের বোঝানো হচ্ছে এটাকে এক্স বলতে এই গেটটা, ঠিক আছে। তো এই গেটটার এখানে কোন গেট বসালে আমরা এবিসি মানতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে খ, তবে আমরা ক দিয়ে আগে করবো যে দেখি কি হয়। তাহলে 184 এখানে কয়ের ক্ষেত্রে যদি আমরা মানটা বসাই ন্যান্ড গেট মনে হচ্ছে আপনার এবার দিবার কিবার ন্যান্ড গেট মানে আছে গুণ কালের উপর হলো, যেটা ভাঙালে আমরা কি পাচ্ছি এ ডাবল বার প্লাস চিহ্ন ইন্টু আছে, এটা প্লাস হয়ে ভাঙবে, তারপর আছে ডি ডাবল বার প্লাস 2 ডাবল বার, তাহলে হলে ডাবল বার কাটা যাবে এ প্লাস বি প্লাস সি। আমাদের প্লাস চলে এসেছিল, আমাদের এখানে কিন্তু হচ্ছে যে এবিসি গুণ অবস্থায় আছে, তার মানে প্লাস থাকবে না ঘ, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে একটা পাচ্ছি অবশ্যই নাম্বারটা। খ নম্বরের ক্ষেত্রে এখন এ বার তারপর বি বার সি বার, এখন নর গেট বসাবো, নর গেট মানে হচ্ছে প্লাস উপরে অর্ডার, ঠিক আছে, প্লাস উপরে অর্ডার। তো এখন আমি যদি ওগুলো ভাঙাই তাহলে হচ্ছে এ ডাবল বার
ইন্টু বি ডাবল বার ইন্টু সি ডাবল বার। তো ডাবল বার গুলো কাটা যাবে এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে। তো আমরা জানি দীর্ঘমেয়াদী চলকগুলো পাশাপাশি থাকলে ইন্টু থাকার মাত্র ওগুলো গুণ অবস্থায় আছে। তো এখানে একটা শর্টকাট বুদ্ধি দিচ্ছি, সেটা হলো যদি দেখেন যে এরা গুণ অবস্থায় আছে, তাহলে এর উল্টাটা কি হবে, যোগ। যোগের জন্য আমরা কোন গেট, অর গেট। এখন অর গেটের এখানে অলবার থাকার কারণে এন যুক্ত করতে হবে, এন মাইনাস নট গেট। তো এখানে অর আর নট মিলিয়ে নর গেটটা হবে, ঠিক আছে, ন্যান গেটটা হবে না। ন্যান গেটকে ভাঙলে আমরা অর পাবো। তো এখানে তো অর নেই, এন্ট আছে, তাহলে এন্টের পরিবর্তে বা বিপরীত কোনটা, নর, তখন বুঝতে হবে এই নর গেটটা হবে। এইভাবে কিন্তু বের করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা চলে যাবো 185 নম্বরে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ফাংশন। এখানে দেওয়া আছে একটা ফাংশন, এখানে সরলিখিত রূপ কোনটি, এটা সলভ করতে হবে আর কি। is equal a plus b plus c বার, তারপর একটা 1 বার প্লাস d বার c। তারপর এটা বাঙালি হচ্ছে a বার b বার c ডাবল বার, তারপর প্লাস d বার c, তারপর a বার d বার c প্লাস b বার c, ঠিক আছে। এখন এই দুটো থেকে আমাদের কমন নিতে হবে, কমন এমনিতে বোঝা যাচ্ছে যে কমন বি বার সি চাই, ঠিক আছে। তো এখন আমরা কমন নিচ্ছি বি বার সি, তাহলে এখানে থাকতেছে আপনার সি বার প্লাস 1। এবার প্লাস 1 আমরা এটা সুপমান যাই যে 1 হয়, ঠিক আছে, বি বার সি ইন্টু 1। তো 1 এর সাথে এটা গুণ করলে কিছু নেই, বি বার সি এটা এসেন্স, এখন যদি আছে বি বার সি। তো এখন বলা আছে এখানে ওই অনুপাতে আরেকটা প্রশ্ন দেওয়া আছে 186। এখানে আছে এস ফাংশনটি বাস্তবায়ন করতে গেট লাগবে কি কি, ঠিক আছে। এস ফাংশনটি বাস্তবায়ন করতে গেলে আমাদের গেট লাগবে অর গেট, এন্ড গেট, এক্স অর গেট। আসলে এখানে টাইপিং বলে গেছে, এখানে অর গেট এন্ড গেট না, এখানে আছে নর গেট আর ন্যান্ড গেট, ঠিক আছে। এক্স অর এক্স নর হবে না, শুধু নর এবং ন্যান্ড। আর এখানে দেওয়া আছে অর ন্যান্ড, ঠিক আছে, টাইপিং মিস্টেক। এখানে হবে নর গেট এবং ন্যান্ড গেট, কারণ নর গেট আর ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন এবং সকল ফাংশন বাস্তবায়ন করা যায়, ঠিক আছে, নিশ্চিন্তে সেটা। তো এখানে টাইপিং মিস্টেক আছে, নর গেট এন্ড ন্যান্ড গেট হবে। তাহলে আমরা এখন 187 যাচ্ছি। তো দেখেন এখানে 187 এখানে এটা ফাংশন এ আছে, দিয়ে আছে, এখান থেকে আমাদের ফাংশনটা বের করতে হবে এস বা। তবে এখানে কি আছে, এ বার বি যোগ অবস্থায় লিখলাম, এ বার প্লাস বি, আর যেটা আছে যোগ অবস্থায়, তারপর সেটা আছে গুণ অবস্থায়। এবং এখন একটা কি চেয়েছে, নিচের কোন সমীকরণটি সঠিক। এটা মানে সার্কিটিক ফাংশনটা আসলে কোথায় হবে, তো আমরা তো এটা বের করলাম, এটা আসলে নাম লিখতেছে যেটা, ঠিক আছে। তো খ নম্বর অংশ তো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, ডাইরেক্টলি। কারণ কি বলা আছে পার্টটা, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে আমরা ফাংশনটাকে বের করে নিই, কারণ অঙ্কটা পরে টপিক আছে। তো এটা হচ্ছে অস্ট্রেলিয়া এটা হচ্ছে আপনার এ, অর্থাৎ এ বি আসি নগেট। তাহলে নগেট মানে অর্গেট মানে হচ্ছে প্লাস, নগেট মানে হচ্ছে উপরে অলবার। তো আমরা এটা রাশি করে দিলাম, ঠিক আছে। তারপর পরে আর একটা মান, এটা হচ্ছে বি আর সি, তাহলে হচ্ছে বি প্লাস সি, তারপর একটা অলবার, ঠিক আছে। তারপর পুরোটার উপর একটা, আর এদিকে রাশি কি অবস্থা আছে, দুটো হচ্ছে অ্যাম্বিট, ঠিক আছে। এখন আমাদের বলছি কি সিলিন্ডার লাগবে, এটা কত নম্বর ছিল, 188, টেস্ট কি পার হয়ে গেছে। এখানে তো এখন দেখেন এখানে আসলে আউটপুট মান কোনটা থেকে আমাদের কিন্তু সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার জন্য আমরা অলবার্ত বানাই, তাহলে হচ্ছে এ প্লাস বি, তারপর বার অলবারটা ভেঙে অর্ধেক বার ইন্টুটা প্লাস হয়ে গেল। আর এখানে আছে বি প্লাস সি, তার উপর ডাবল বার, আমাদের ডাবল বার কাটাবে, ডাবল বার কেটে দিলাম, প্লাস এ প্লাস বি, আর কাছে প্লাস বি প্লাস সি, ঠিক আছে।
তো এখন এখানে হচ্ছে আমাদের মাঝে কিন্তু এই যে গুণ চিহ্ন নয়, যোগ চিহ্ন। গুণ হলে আমরা কিন্তু বিনিময় গুণ করতাম, তো যোগ চিহ্ন আছে, আবার বিনিময় গুণ করাই না, ঠিক আছে, আগের মতো। তো এটা গুণ থাকলে বা প্লাসটা না থাকলে, গুণ থাকলে আমরা গুণ করতাম বিনিময় গুণ। তো ওটা এখন সম্ভব হচ্ছে না, এটা প্লাস আছে। তো প্লাসটা আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস আবার বি প্লাস সি, ঠিক আছে। তো এটা ডাইরেক্টলি যোগ অবস্থায় আছে। তো আমরা লিখতে পারি এ প্লাস দুইটা বি সমান একটা বি লিখতে, তারপর বি প্লাস বি একটা বি, মানে 1000টা এ থাকলে আমরা একটা এ লিখতে পারি এরকম। আর সি একটা এস একটা। তো এখন এবিসি, এখন এবিসি সার্কিট আসলে কেমন হবে? তো তিনটা মান নিয়ে আসি আমরা, যোগ করে দিলে আমাদের এবিসি সার্কিট পেয়ে যাই। তখন যে এরকম এ বি সি এম, ঠিক আছে। তিনটা মান নিয়ে আসি আমরা এখানে যোগ করে দেবো, হয়ে যাবে। এরকম যোগ করে দিলে এটা থাকলে হবে, কিন্তু এখানে আনসার নিজে হাতে করবেন না, সমস্যা আছে এই জায়গায়। এখানে দিয়ে আছে ক, এখানে ওর মতো একটা সার্কিট দিয়ে আছে, এটা মিলবে না, এটাও মিলতেছে না। এখানে সি এখানে নট আছে, এটাও মিলতেছে না। এখানে সি এখানে নট আছে এবং সামনে নট আছে, ঠিক আছে। আর এটা তো অ্যান্ড গেট আছে, এটা তো হবেই না, কারণ এখানে আমাদের পাঁচ অবস্থা আছে, যোগ যোগ থাকলে অর গেট। তো এখানে আছে, এখানে ফির দেখেন এবি ঠিক আছে, কিন্তু সি এখানে দুইটা বার দিতেছে, দিয়ে এটা অর গেট, এটা মিল আছে, কিন্তু এখানে দুইটা বারের কারণে সমস্যা। এখন এটা আমরা নিতে পারতেছি না। আসলে অ্যান্সার গয়ে হবে, কারণ এখানে আপনারা জানেন সির উপর যদি ডাবল বার দিই তাহলে বার দুইটা কাটা যায়, শুধু সি থাকে। তো এখানে দুইটা নট যুক্ত হলে নট দুইটা হিসাব ক্যালকুলেশন হবে না, ওই নট দুইটা বার তোমার এ বি সি, ঠিক আছে। এটা যোগ অবস্থায় আছে, এই কারণে অর্গে এটা সেন্স, বুঝছেন এখন। আর এখানে সি নট একটা বার দিলে কিন্তু মান পরিবর্তন হয়। সির উপর বার বলতে সির মান যদি 0 হয় তাহলে উল্টে যায় 1, সির মান যদি 1 হয় তাহলে উল্টে যায় 0 একটা বার থাকলে। আর দুটো বার থাকলে দুইটা বারই কেটে যায়, সমান ওই চলকটা কত থাকে, ঠিক আছে। তারপর আমি বলেছি 189, 189 কি আলাদা? হ্যাঁ আলাদা, এটা এখন দেখি না, 189 ওয়াই এর মান কোনটি, ঠিক আছে। ওয়াই ইকুয়াল আমাদের রাশি ইকুয়াল লাগবে, এখানে ওই পার, ঠিক আছে। এবার আপনার হচ্ছে এনগেটেছে গুণ অবস্থা বি, তার উপর অল্প, ঠিক আছে। এখন আমরা জানি এটা ভাঙাতে পারি যে এ ডাবল বার প্লাস হচ্ছে বি, ডাবল বার কাটা দেয়, বির উপরে একটা বার থাকবে, ডাবল বার কাটা দেয় এ প্লাস বি বার। তো এ প্লাস বি বার কোথায় আছে? গ নাম্বার, এই গ নাম্বার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এখন কিছু আলোকে আবার একটা প্রশ্ন আছে 190, ঠিক আছে। এই চিত্র আলোকে আমাদের একটু টাইমটা দেখতে হবে, লেকচার বড় করে দেবে না, টাইম শিডিউল কি দেখেন, আমরা দুটা করে দিচ্ছি। ওয়াই এর মান 1 পেতে হলে এ বির মান কি, মান কত হবে, ঠিক আছে। তো এখানে তিনটা অংশ আছে, তিনটা অঙ্ক করে দেখবেন। এর মান যে 190, তো এ কয়টাতে এ প্লাস বি বার। তো এখন প্রবাবিলিটি একের হিসেবে, ঠিক আছে। তো এর মান হচ্ছে আপনার 0 প্লাস 0 উপর বার, তাহলে আপনার কত হচ্ছে 0 1, 0 1 যোগ করলাম আপনার হবে 1। তো 1 পেতে হলে তাহলে 1 নম্বর অপশন আমাদের ঠিক আছে। তারপরে 2 নম্বর অপশনের জন্য 2 নম্বর অপশনের জন্য আপনাদের হচ্ছে এর মান 0 প্লাস 1 এর উপর বার, তাহলে হচ্ছে 0 প্লাস 1 এর উপর বার মানে 0 বিয়োগ করলে 0, তাহলে এটা হবে না। তারপর 3 নম্বর অপশন, 3 নম্বর অপশন হচ্ছে আপনার এখানে হবে 3 নম্বর অপশন হচ্ছে এর মান 1 প্লাস 0 এর বার। তো 1 প্লাস 0 বার বলতে 1 1 যোগ করলে 1, তো এটা আমার হবে, এটা হবে অর্থাৎ 1 আর 3। তো 1 আর 3 মূলত অ্যান্সার, ঠিক আছে, 1 আর 3। তো এই ছিল আজকে, এখান থেকেই থাক, ঠিক আছে, আমাদের নেক্সট বড় হবে। তো নেক্সট বাকি আমরা এমসিকিউ সলিউশন করবো, সেটা কিন্তু ভালো রাখবেন। খুদা হাফেজ। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।